নমস্কার, আমি তনুশ্রী শাস্ত্রী। আজ বলবো বন্ধ্যাত্ব নিয়ে কিছু কথা। বর্তমান সময়ের একটা খুব বড় যে সমস্যা সেটা হলো সন্তান নিয়ে, অর্থাৎ বন্ধ্যাত্ব, সন্তানহীনতা। প্রায়ই শোনা যাচ্ছে এই সন্তানহীনতার একটি কুপ্রভাব, যেটা আগেকার সময়ে এতটা কিন্তু ছিল না, কিন্তু বর্তমান সময়ে এই যে সন্তানহীনতা বিষয়টা নিয়ে চারিদিকে দেখতে পাচ্ছি প্রচুর একটা সমস্যা। প্রায় বলতে গেলে প্রত্যেকটি ঘরেই এই সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে, বা প্রচুর ডক্টর দেখিয়েও কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। কিন্তু আজ আমি একটি ছোট্ট বিষয় বলবো, এটা আপনারা করে দেখতে পারেন। অনেক ক্ষেত্রে কিন্তু কাজ হয়েছে, প্রচুর ক্লায়েন্টের কিন্তু এটায় কাজ হয়েছে। তাই আপনাদেরকে আজ আমি এই বিষয়টা আপনাদের উপকারের জন্য আমি শেয়ার করব। আপনারা এটা করে দেখতে পারেন। যদি অল্প বিস্তর কিছু সমস্যা কারো মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু এটা দিয়ে সমাধান করা যায়, বা এই ক্রিয়াটির মাধ্যমে সমাধান করা যায়, বা সন্তানহীনতা থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা খুব ভালো নেপালি দানা, অর্থাৎ নেপালের পঞ্চমুখী রুদ্রাক্ষ সংগ্রহ করবেন, 5মুখী রুদ্রাক্ষ। সেই রুদ্রাক্ষটাকে আপনারা প্রতি বুধবার গণেশজির চরণে ছুঁয়ে স্পর্শ করে সেটাকে চন্দন ঘষা যে পাটা আমরা ব্যবহার করি সেটাই ঘষবেন। সেটাই ঘষে আপনারা কিছুটা তিলক ধারণ করবেন, এবং আরেকটি উপায় ব্যবহার করবেন। সেটা হলো আগের দিন রাতে, অর্থাৎ মঙ্গলবার রাতে 5মুখী যে রুদ্রাক্ষ হয়, ওটাকে একটি তামার পাত্রে আপনি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে বুধবার সকালে খালি পেটে ওই যে 5মুখী রুদ্রাক্ষর যে জলটা রয়েছে, ওই জলটা আপনি খাবেন এবং তিলক হিসেবে ধারণ করবেন। প্রত্যেক বুধবার এই ক্রিয়া দুটি তো অবশ্যই করবেন, এবং তার পাশাপাশি আপনি একটি 5মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন, এবং সেটা সঠিক দিনক্ষণ দেখে সঠিক ক্রিয়ার মাধ্যমে আপনি 5মুখী রুদ্রাক্ষটা ধারণ করবেন। এই কটা কাজ যদি আপনি কন্টিনিউ করতে পারেন, যাদের অল্প বিস্তর সমস্যা রয়েছে তাদের কিন্তু আপনারা অবশ্যই সমাধান করতে পারবেন। হ্যাঁ, আরেকটি বিষয় বলা হয়নি, আপনি যে চন্দনের মতন করে বেটে কপালে তিলক হিসেবে দেবেন, এবং তার সাথে আপনার নাভি অঞ্চলে, অর্থাৎ নাভি দেশে আপনি কিন্তু ওই যে রুদ্রাক্ষ যেটা চন্দনের মতো বেটেছিলেন সেটাকে কিন্তু নাভিতেও স্পর্শ করবেন, অর্থাৎ নাভিতেও দেবেন। এই দুটি উপায়ে আপনারা কিন্তু ওই চন্দনের মতো ঘষে যে প্রলেপটি হবে সেটি এই দুটো উপায়ে আপনারা ব্যবহার করবেন। দেখবেন অবশ্যই যাদের অল্প বিস্তর সমস্যা রয়েছে তারা কিন্তু এর থেকে মুক্তি পাবেন। অবশ্যই আপনারা সন্তানের মুখ দেখতে পারবেন। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্টস এবং শেয়ার অবশ্যই করে দেবেন।